আমাদের কামারহাটি পৌর এলাকায় বেশ কিছু বেআইনি অবৈধ কাজ গত কয়েক বছর ধরে সংগঠিত হচ্ছে। আমি এর আগে আমাদের যে উদয় ভিলা বিটি রোডের উপর, যেটা ঠিক কামারহাটির পাশেই, এই জমিটা হচ্ছে উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের, হাইকোর্টের রিসিভারের আন্ডারে জমিটা ছিল এবং এর জমির পরিমাণ হচ্ছে প্রায় 5 বিঘা। এই জমিটা হঠাৎ করে 11 সালের পর, তার আগেও দু একটা ছোট ছোট গোডাউন বা ছোট কারখানা সেটা ছিল, তাতে আমাদের লোকেরাও কিছু ফাউল করেছে দু একজন। আর 11 সালের পর একেবারে ঢালাও লক্ষ লক্ষ টাকার বিনিময়ে রিসিভার ইত্যাদি সকলকে অগ্রাহ্য করে অনেকগুলো তৈরি হলো, আমাদের গোডাউন, ছোট কারখানা, কিন্তু তার কোনো হিসেবপত্র যেটা হাইকোর্টের রিসিভারের কোর্টে সাবমিট করা দরকার তা হয়নি। আমাদের সরকারের শেষের দিকে 2010 সালে আমি এবং তখনকার আমাদের উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের মন্ত্রী নয়ন সরকার, আমরা একবার গিয়েছিলাম, এবং চেয়ারম্যান গোবিন্দ গাঙ্গুলি। আমরা একটা ভেবেছিলাম যে ওই জমিটা এবং তার পাশেই একটা জমি আছে, সেটাও উদ্বাস্তু পুনর্বাসন দপ্তরের, কারখানাটার নাম হচ্ছে বাম্বু প্রসেসিং। এই বাম্বু প্রসেসিং কারখানাটা বন্ধ হয়ে যায়। তখন আমাদের একটা পরিকল্পনা ছিল এই গোটা জমিটা নিয়ে, প্রথম দিকে একটা ভাবনা ছিল সরকারি নার্সিং ইনস্টিটিউট করার, কিন্তু পরিচিত এসব আলোচনা করে এবং কিছুটা এগোতে এগোতেই আমরা বুঝে গেলাম যে সরকার পাল্টে গেল, তারপরে আমরা কিছু করতে পারি। এবং এই করতে না পারার কারণে জমিটা ফাঁকাই পড়েছিল, যদিও এখনো ওই জমিটায় কেউ হাত দেয়নি, কারণ জমির এলাকাটা ঘেরা আছে কারখানার দিয়ে। উদয় ভিলার জমিটা এই মাঝখানে আপনারা দেখেছেন যে একটা বোর্ড লাগানো ছিল, এমএলএ এর কার্যালয় বলে একটা বোর্ড লাগানো ছিল, হঠাৎ ইদানিং দেখছি ওটা উঠে গেছে। আমি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীকে 31শে মে 2017 এই ব্যাপারে, তখন আমি এমএলএ, আমি চিঠি দিয়েছিলাম। ব্যারাকপুরে একটা মিটিং হয়েছিল আমাদের সরকারি প্রশাসনের, ওই বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মুখ্যমন্ত্রী যে প্রশাসনিক মিটিং গুলো করেন, আমাদের ব্যারাকপুরেও একটা মিটিং হয়েছিল। এবং সেই মিটিংয়ে উনি বলেছিলেন যে এই উদয় ভিলার জমিটা, কারণ আমি ওনাকে চিঠি দিয়েছি হচ্ছে 31শে মে 2017, তারপরে উনি একটা ইনিশিয়েটিভ নিয়ে তারপরেই এখানে মিটিং এ আসেন এবং সেটি মিটিং এ বলেন আমি একটা বিটি রোডে বাস টার্মিনাল করব। আর তার সঙ্গে আর একটা প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন যে আমি টিটাগড়ে একটা আর কামারহাটিতে একটা উর্দু মিডিয়াম স্কুল করব। এই দুটোর কোনোটাই হয়নি। আমি আবার গতকালও মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছি যে আপনি এগুলো বলেছিলেন কিন্তু এখনো কার্যকরী হয়নি, এবং উদয় ভিলার জমি একইভাবে লক্ষ লক্ষ টাকা আয়ের জন্য সরকারি লোকেরাই করছে। আর সবচেয়ে বড় ব্যাপার, এবং এটা আমি কালকে ওনাকে বলেছি, যে আমাদের এই ব্যারাকপুর মহকুমা প্রচুর সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, বিশেষ করে উর্দু স্পিকিং, আমাদের এখানে উর্দু স্পিকিং মুসলিমটাই বেশি ব্যারাকপুর সাব ডিভিশনে। অন্যান্য জায়গায় বাংলা মিডিয়াম, তারা তো বাংলাই পড়ে। যে এই টোটাল জমিটা নিয়ে ব্যাম্বু প্রসেসিং এবং উদয় ভিলা জমিটা নিয়ে একটা কলেজ হোক, উর্দু মিডিয়াম কলেজ, দেখা যাক কি হয়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর যে ব্যাপারটার জন্য আমি ডেকেছি, গতকাল চিঠিও দিয়েছি মুখ্যমন্ত্রীকে,
যে আমাদের মইনি মিল কারখানা, এই মইনি মিল কারখানাটা বন্ধ হয়েছে 1988 সালের 21শে জুন, আমাদের সরকারের আমলেই। এই কারখানায় গুটি কত পরিবার আছে যারা ওই কারখানার ওয়ার্কারদের পরিবার, খুবই সামান্য। এই কারখানায় আগে মইনি মিলের একটা খেলার মাঠ ছিল, মইনি মিলের নিজস্ব, এবং মইনি মিলের সেই খেলার মাঠটা আছে এখনো। কিন্তু আমরা কিছুদিন ধরেই শুনছি যে মইনি মিলের জমির মধ্যে হচ্ছে নতুন নতুন কনস্ট্রাকশন করে দোকান ভাড়া দেওয়া হচ্ছে, এবং ইদানিং একেবারে ব্যাপক হারে, একবারে পরিকল্পনা করি। আজকে যদি পৌরসভা বলে তারা কিছু জানি না, হতেই পারে না, কারণ পৌরসভার কাউন্সিলরের নেতৃত্বে তো হচ্ছে। তাহলে পৌরসভার কাউন্সিলরের নেতৃত্বে হলে পৌরসভা জানবে না? হঠাৎ এখন তাদের মনে পড়ছে, মানুষ যখন খেপে গেছে, আমরা যখন চিঠি চাপাটি করছি। আমি শুনলাম গতকাল একটা নোটিশ জারি হয়েছে যে ওখানে বেআইনি নির্মাণ চলবে না, আর এখন শুনছি যে ওরা ভেঙে টেঙে দেবে, এরকম শুনছি। কিন্তু এই যে পরের পর জমি দখল হয়ে গেল, সরকারি জমি, এই দেখুন সরকার যে জমি অধিগ্রহণ করেছিল সেই কাগজও আমাদের কাছে আছে। সরকার জমিটা অধিগ্রহণ করেছিল হচ্ছে 26/8/2003, এবং এই হচ্ছে তার কাগজ, সব যা গভর্নমেন্ট অর্ডার সব আমি দিয়ে দিচ্ছি, আপনি দেখে নেবেন। এবং সরকার, এবং এটা কেয়ারটেকার ছিল কামারহাটি পৌরসভা, কারণ যেহেতু ভূমি রাজস্ব দপ্তর তারা এটা টেক আপ করেছে এসডিও ডিএম এর উপস্থিতিতে, এবং আমাদের স্থানীয় পৌরসভার চেয়ারম্যান তখন সেখানে ছিলেন, আমিও সেখানে ছিলাম। এই টেক আপ করার পর এটা রক্ষণাবেক্ষণের দায়িত্ব তো পৌরসভার। সেই পৌরসভা যদি সেখানে এইভাবে ঘর নির্মাণ করতে সাহায্য করে, এবং লক্ষ লক্ষ টাকা, ছোট ছোট খুপড়ি, তার মূল্য অনেক। এমনকি কিছু দোকান আছে যারা ওই গোলা রোডের উপরে বসতো, সেই দোকানগুলোকে তাদেরকেও ওখানে শিফট করে দেওয়া হচ্ছে। এবং আমরা খবর পাচ্ছিলাম, যে পাচ্ছি এখন এখন কিছুদিন হয়তো ঠেকবে, আমি জানি না এই সরকার কি করবে। আমরা খবর পাচ্ছিলাম যে ওখানে মাল্টি স্টোরিড বিল্ডিং করারও পরিকল্পনা আছে, কারণ আজকাল তো কাউন্সিলররাও প্রমোটিং ব্যবসার সঙ্গে যুক্ত। এদিকে উদয়ভিলা বিটি রোডের উপর, এদিকে রেল লাইনের পাশে মইনি মিল, আর আপনি দেখবেন যত টিএমসির অফিস সব কিন্তু রাস্তার উপরে, সরকারি জমিতে। আমাদের পার্টি অফিসগুলো আমরা সাধারণভাবে কোথাও ব্যতিক্রমী কোনো ঘটনা থাকলে সেটা খারাপ। আমাদের পার্টি অফিস আমরা কখনো, আমাদের সরকারের আমলেও আমরা রাস্তার উপরে কোনো পার্টি অফিস করিনি। কাজেই আমাদের মুখ্যমন্ত্রীর কাছে পরিষ্কার দাবি যে এই কারখানা উদয়ভিলার জমি, তাকে রক্ষা করুন, এবং ওই কারখানার জমিতে, মইনি মিলের কারখানার জমিতে কারখানা করা যায়, প্রচুর জমি মইনি মিলের, 5 একর জমি, নট এ ম্যাটার অফ জোক, কোনো ছোট ব্যাপার না। সেই 5 একর জমিতে আপনি কারখানার জমি খুঁজে বেড়াচ্ছেন, এটা আপনার সরকারের জমি, এখানে আপনি একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স করুন, কিংবা একটা বড় কারখানা করুন। কারণ সরকার তো এখন সরকারি জমি বিক্রি করছে, কারখানার জন্য তো বিক্রি করছে না কোথাও, যে জন্য বিভিন্ন প্রকল্পে বিক্রি করে দিচ্ছে। কাজেই কারখানার জমি, তার শ্রমিকরা টাকা পায়নি, সেই জমি কেউ তার ব্যক্তি স্বার্থে, নিজেদের আয়ের স্বার্থে তারা এসব করে দেবে, এই জিনিস বরদাস্ত করা যায় না। একইভাবে উদয়ভিলাও তাই, আপনারা দেখবেন উদয়ভিলার যদি ভেতরে ঢোকার সুযোগ পান তাহলে দেখে আসবেন, এবং সেটা 2-3 জন লোক, তার একটা কোঠারি, এবং সেই কোঠারির সঙ্গে বড় বড় যারা সরকারি প্রশাসনে আছেন রাজ্য সরকারের, তারাও যুক্ত, তারা জিনিস হতে পারে না। আর পুলিশকে নির্দেশ দিলে মুহূর্তের মধ্যে ভেঙে দেওয়া যায়। যেভাবে ওখানে জৈন সিং এর বাড়ি ভাঙার জন্য তারা পাচ্ছে না, বুলডোজার পাচ্ছে না, এখানে হয়তো বলবে ভাঙার জন্য লোক নেই, অমুক নেই, তমুক নেই, কতদিন লাগবে তাও আমরা জানি না। কাজী পুলিশের সাপোর্ট পেয়েছে এটা বলেই তো দায় এড়ানো যায় না। পুরো জমি, ওই সরকারি জমিতে যেখানে যা আনঅথরাইজড রয়েছে সবটাই ভেঙে গুড়িয়ে দেওয়া উচিত, এবং সবটাই সরকারের পজিশনে নিয়ে সরকারি কোনো কাজে ব্যবহার করা উচিত। আপনি যখন এমএলএ ছিলেন, ওই মোহিনী মিলের জমিতে টেক্সটাইল হাব হবে বলে ঘোষণা করেছে, এই মুহূর্তে সেইটার ভবিষ্যৎ। এটা সেই সময় আমরা একটা, আপনি বলেছেন, ঠিকই বলেছেন,
আমাদের মন্ত্রী শান্তি ঘটক, তখন তিনি শ্রমমন্ত্রী ছিলেন, তিনি একটা উদ্যোগ নিয়েছিলেন এবং সেটা রাজ্য মন্ত্রিসভার নির্দেশ অনুযায়ী তখন একটা মামলা হয়। সেই মামলায় তারপরে সরকার জেতার পরে এবং জিততে জিততে কোর্টের মামলার ফসল হতে তো অনেক সময় চলে যায়। ইতিমধ্যেই জানলাম চুরি ইত্যাদি হচ্ছিল এবং পরে একজন কি বলবো, একজন ডেভেলপারের সঙ্গে কথাও হয় যে তিনি ইন্ডাস্ট্রিয়াল হাব করবেন। তিনি জুট মিলের ব্যবসা করেন, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে হেস্টিংস জুট মিলের মালিক ছিলেন তিনি, এখন আছেন কিনা আমি বলতে পারবো না। তার সঙ্গে বেশ কয়েক দফায় আমাদের আলোচনা হয়, তিনি ঘুরেও যান। ঘুরে যাওয়ার পরে তিনি কিছুটা ওয়েট করতে থাকেন। ওয়েট করার পরে যখন লাস্ট আবার মিটিং হয়, সেই মিটিংয়ে তখন উনি দেখে টেকে শেষের দিকে বলেন, না ইন্ডাস্ট্রিয়াল হাব ঠিক না, ওখানে ওই গেঞ্জি টেঞ্জি তৈরি করার যে, কারণ আপনি দেখবেন আমাদের নন্দননগরে ইন্ডাস্ট্রিটা খুব বড়, প্রচুর হুঁশিয়ারি ইন্ডাস্ট্রি আছে, প্রচুর জুট ব্যাগের ইন্ডাস্ট্রি আছে, যদিও করোনার পরে কিছুটা ধাক্কা খেয়ে যায় ওরা, তার ফলে আগের মতন সেই রমরমা নেই, কিন্তু এখনো আছে, অনেকটাই আছে। আমরা সেটাও বলেছিলাম যে ওগুলোকে আপনি এখানে নিয়ে আসুন, কিন্তু সেটা আমরা প্রসিড করতে পারিনি।